বিশ্ব নবীজির উপরে 8টি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দেখলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। ও টাঙ্গাইলের বাবাজিরা, আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হবে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো কয়টি? 7টি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। হাত নামান, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। কথা কোন ঠিক কি না? জান্নাতে যাওয়ার সবার আশা আছে না? কথা বলেন। কেউ কি জাহান্নামে যেতে চান? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। সব সময় আল্লাহর কাছে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়ার মালিক কে? আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক আল্লাহ। কষ্ট হচ্ছে? আমি জাহান্নাম নিয়ে কথা বলবো না, আমি আলোচনা প্রসঙ্গে অনেক জায়গায় বলি, কিন্তু আজকে সময় পাবো না, ওই জন্য আমি জাহান্নামের দিকে আজকে আলোচনাটা নিয়ে যেতে পারলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা মনোযোগ দেবেন, এদিক খেয়াল করেন। বিশ্বনবী বলেন, যদি এই 7টি কোয়ালিটিকে অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। ঢাকা গুলশানে বাড়ি হলে, উত্তরায় বাড়ি হলে, লন্ডন আমেরিকা কানাডায় যদি বাড়ি হয়, আমরা পাগল পারা হয়ে যায়, যাক আমার বিদেশে বাড়ি আছে, অমুক জায়গায় বাড়ি আছে। আর আজকের আলোচনা শুনে যদি জান্নাতুল ফিরদাউসে একটা ফ্লোট বরাদ্দ হয়, আর কিছু লাগে? কথা কয় জান্নাতে যাওয়ার জন্য এই আওয়াজ। যুবক যারা আসছো, মন খারাপ করছো বাবা? এই 7টা কোয়ালিটির মধ্যে 4 নাম্বার কোয়ালিটিতে যুবক আর যুবতীর জন্য স্পেশাল আলোচনা আছে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। তোমরা যারা যুবক আছো, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা আসছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য হালকা কিছু বরাদ্দ আছে। কথা কর নাকি আপনারা? সবার জন্য আলোচনা হবে, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা।